হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। প্রকৃতিটা কত সুন্দর দেখেন, আমার কাছে খুব ভালো লাগলো। আমি একটু এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় চারপাশের গ্রাম্য পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে ভিডিও করা। তো এই ফেসবুকে সবসময় একটা জিনিসই দেখতে পাচ্ছি, এই যে অফিসারটা যে মারা গেল, পুলিশ অফিসার পলাশ, ওনার মৃত্যুটা আসলে আমাদের সবাইকেই খুব খারাপ লাগছে। এবং ওনার স্ত্রী এবং ওনার মার কথাবার্তা শুনে আপনাদেরকে আর কি মনে হয়েছে আমি জানি না, আমারও খুব খারাপ লাগছে। এই জন্য যে আমাদের দেশে কেন এখনও শাশুড়ি আর বৌমার যুদ্ধ এরকম আছেই। এই যুদ্ধের জন্য একটা লোকের প্রাণ চলে গেল। ছেলেটা না পারলো বউয়ের দিকে থাকতে, না পারলো মার দিকে থাকতে, লাস্টে নিজের জীবনটা দিয়ে চলে গেল। এটা কি ঠিক বলেন তো? কেন? এর থেকে তার সুন্দর কিছু হইতে পারতো, সে তো সুন্দর করে সংসার করতে পারতো, তাদের সংসার জীবনটা অনেক আনন্দিত হইতে পারত। এই যে দুঃখ দিয়ে গেল, তার মার মনেও দুঃখ দিল, তার স্ত্রীর মনেও দুঃখ দিল। তার স্ত্রীটা আসলে অনেক অল্প বয়স, সে কেবলমাত্র সংসার জীবন শুরু করলো। এই মেয়েটা কী পাইলো জীবনে বলেন তো? মেয়েটা বলতেছে যে তার এইটুকু স্বর্ণ দিয়ে তার কি হবে, তার গোটা জীবনটা পড়ে আছে। যে তার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল, সে এত তাড়াতাড়ি চলে গেল। সে এখন কি করবে? সে তো একদম হতাশা মধ্যে চলে যাচ্ছে। তার মুখ চেহারা দেখে মনে হচ্ছে সে আসলে খুব কষ্টে আছে। আর কষ্টে থাকারই তো কথা। স্বামী এমন একটা জিনিস যা কারোর সাথে শেয়ার করার না। কারণ একজন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক, ভালোবাসা, সেখানে তো অন্য কেউ ঢুকতেই পারে না। সব মিলে আমারও খুবই খারাপ লাগছে। মেয়েটার জীবনটা আরও সুন্দর হইতে পারতো। তার মা তো ভালোবাসেই, মা বাচ্চাকে ভালোবাসবে, ছেলেকে ভালোবাসবে, এটা তো সাধারণ। তার মা সম্পর্কে অনেক কথা শুনতেছি, আমি জানি না যে তার মার সম্পর্কে কতটা বা কতটা মিথ্যা, তবে কিছু তো আছেই। তাই দোয়া করব যে তার মা এবং তার ওয়াইফ দুজনেরই একটা এখন খারাপ সময় যাচ্ছে, তারা যেন এখান থেকে বের হয়ে আসতে পারে। এই দুঃখ তার ভোলার দুঃখ না, তবে মনে থাকবে। তো কি আর বলবো, যার হয় সেই বুঝে। তো সেক্ষেত্রে আমরা উপর থেকে দেখে টল না করি, সবাই একটু তাদেরকে ভালোবাসা দিই এবং করি। এদিকে তো এই যে আবার লায়লা আর প্রিন্স মামুনও শুরু হয়ে গেছে ওনাদের নতুন কাহিনী। আপনারা কে ওনাদের নতুন কাহিনী দেখতেছেন জানাবেন। মানে ফেসবুক খুলেই খালি এইসবই দেখা যাচ্ছে, তো তাই আর কি আমার এইসব বলা। তো যার জীবনে সবার স্বাধীনতা আছে, সবাই সবার মতো করে ঘুরুক ফিরুক, এটাই সবাই চায়। আমরা কেউ কারো জীবনে হস্তক্ষেপ না করি, সবাই সবার মতো ভালো থাকি এবং আলহামদুলিল্লাহ বলি। কারণ যার জীবনে তার করে স্বাধীনতা আছে ভালো থাকার, ভালোভাবে সংসার করার, জীবন পালন করার, সব কিছুই। তো সেটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আমার পেজটা ফলো দিবেন। এই ছোট্ট একটা আশা, এই দেখেই ভিডিও করা। তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকলে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।